ওয়েলকাম বন্ধুরা, দ্য ইলেকট্রিক্যাল মাইন্ড চ্যানেলে তোমাদের সঙ্গে রয়েছে আমি ইলেকট্রিক্যালের প্রশিক্ষক রাজু রায়। ডাব্লিউবি আইটিআই অ্যাডমিশন 2025, জেক্সপো অ্যান্ড বুকলেট অ্যাডমিশন 2025 ইম্পর্ট্যান্ট আপডেট তোমাদের জন্য চলে এসেছে। অর্থাৎ আজকে সুখবর বলতে পারো, খুশির সংবাদ বলতে পারো সকলের জন্যই, যারা আইটিআই অ্যাডমিশন নেবে বলে এতদিন দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলে তাদের জন্য আজকের এই আপডেটটি চলে এসেছে। তো আপডেট কী রয়েছে সেই বিষয়ে জানানোর পূর্বে তোমাদের জানিয়ে রাখি, আইটিআইয়ের বিভিন্ন ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এই চ্যানেল থেকে তোমরা সর্বপ্রথমে সর্বাগ্রে সঠিক ইনফরমেশন পাবে আইটিআই অ্যাডমিশন থেকে শুরু করে আইটিআইয়ের জব, আইটিআইয়ের রিক্রুটমেন্ট এবং অ্যাপ্রেন্টিসশিপ, এই ধরনের নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে এবং আলোচনা পেয়ে যাবে। এবং আইটিআইয়ের বিভিন্ন ধরনের ক্লাসের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো আপডেট কি রয়েছে সেই বিষয়ে আমরা আলোচনা করব। তোমরা যা 12 ক্লাস পাস করার পরেই অনেক দিন ধরে অপেক্ষা করছো কলেজে ভর্তি হওয়ার জন্য, কিন্তু হচ্ছিল না। তার কারণ হচ্ছে ওবিসি যে ক্যাটাগরি, সাবকাস্ট ইন্টারচেঞ্জ এবং ওবিসি ক্যাটাগরির যে রিজার্ভেশন পার্সেন্টেজ সেটা 7% হবে না 17% হবে, এই নিয়ে রাজ্য সরকার, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট একটা তারিখের পর তারিখ পরিবর্তন হচ্ছিল। দীর্ঘ বিড়ম্বনার পর আজকে এই সুসংবাদটি চলে এসেছে। এবং এই সময় এই কলেজে ভর্তি হচ্ছে না বলে বা মেরিট লিস্ট প্রকাশিত হচ্ছে না বলে বিভিন্ন জায়গায় স্টুডেন্ট মুভমেন্ট, প্রতিবাদ আন্দোলন এইসব চলছে। তারই মধ্যেই নোটিশটি এসছে। তো কী নোটিশ সেটি দুটি ভাগে আমরা বলবো। প্রথমে আমরা আলোচনা করব ওবিসি ক্যাটাগরি নিয়ে এবং দ্বিতীয় পর্বে আলোচনা করব তোমাদের কবে আইটিআইয়ের মেরিট লিস্ট প্রকাশিত হবে সেই বিষয়ে। তো প্রথমেই বলি, যারা ওবিসি রিভ্যালিডেশন আপডেট এখনও করনি আইটিআই অ্যাডমিশানের জন্য, যারা ফর্ম ফিল আপ করেছো সেন্ট্রাল পোর্টাল থেকে, অর্থাৎ আইটিআইয়ের জন্য যারা scvtwb.in এই পোর্টালে গিয়ে গভর্নমেন্ট আইটিআই কলেজে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লিকেশান করেছো ওবিসি ক্যাটাগরি থেকে, তাদের রিভ্যালিডেশন আপডেট যারা করনি তারা আগামী 20/8/2025 তারিখের মধ্যেই কিন্তু রিভ্যালিডেশন আপডেট করে দিতে হবে। যদি না করো সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট হিসেবে নির্বাচিত হবে, ফলে তোমাদের জেনারেল যে র্যাঙ্ক সেটাতেই প্রকাশিত হবে। তো কি আপডেট করবে, কিভাবে করবে বিস্তারিত আমরা দেখি, চলো। তোমরা প্রথমেই যারা ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করো তারা এই গুগলে আসবে, তোমাদের মোবাইল অথবা ল্যাপটপ থেকে গুগল বা কম্পিউটার থেকে গুগলে আসবে। গুগলে গিয়ে সার্চ করবে ওবিসি রিভ্যালিডেশন। ওবিসি রিভ্যালিডেশন এটা সার্চ করার পরে স্ক্রল করলে নিচের দিকে পাবে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। এইখানে ওয়েলকাম টু ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এই লিঙ্কে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। সেই পেজে এসে দেখো প্রথমে লেখা আছে ডু ইউ হ্যাভ এনি ডিজিটালাইজড কাস্ট সার্টিফিকেট। তো যদি তোমার ডিজিটালাইজড অনলাইন কাস্ট সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে তুমি কি করবে, এখানে সিলেক্ট অপশানে ক্লিক করবে, দিয়ে ইয়েস করে দেবে। ইয়েস করে দিলেই এখানে নিচে তোমার যে নাম্বার, সার্টিফিকেট নাম্বার, সেই সার্টিফিকেট নাম্বারটি দিয়ে দেবে। সার্টিফিকেট নাম্বার দেওয়ার পরে ডেট অফ ইস্যু, অর্থাৎ কোন ডেটে তোমার অনলাইন সার্টিফিকেট ইস্যু হয়েছিল সেই ডেটটি এখানে বসিয়ে দেবে। তারপরে যেটা করবে সেটা হচ্ছে ভেরিফাই করবে। ভেরিফাই করার পরে এইখানে যে অ্যাপ্লিকেশান টু, এইটা কেয়ারফুলি ফিল করবে, বারবার পড়ে নেবে, পড়ে ফিল করে নেবে, সুন্দর করে কেয়ারফুলি ফিল করে নিচে সাবমিট অপশানে চলে যাবে। এখানে দেখো নিচে আমি দেখাচ্ছি সাবমিট অপশান, এই সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট করে দিলেই তোমরা একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ পেয়ে যাবে। সেই অ্যাকনলেজমেন্ট স্লিপটা থাকলেই তোমরা নতুন করে আপডেট করতে পারবে, অর্থাৎ রিভ্যালিডেশন আপডেট করতে পারবে। আর সেটা গ্রান্টেড, অর্থাৎ প্রথমের আমি একটি ভিডিওতে বলেছিলাম যে যারা অ্যাকনলেজমেন্ট স্লিপ দিয়ে রিভ্যালিডেশন আপডেট করতে চাইছো তাদের হবে না, কারণ তখন সাইটটা ওভাবেই জেনারেট করা ছিল। কিন্তু বর্তমানে যে নোটিশটি প্রকাশিত হয়েছে বা যে আপডেটটি রয়েছে সেটি হচ্ছে এই অ্যাকনলেজমেন্ট স্লিপ দিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারে, অর্থাৎ রিভ্যালিডেশন। এইবার যাদের পুরনো সার্টিফিকেট রয়েছে, অর্থাৎ হাতে লেখা সার্টিফিকেট বা ওল্ড সার্টিফিকেট যেটাকে আমরা বলি, সেই ওল্ড সার্টিফিকেট থাকলে তারা কি করবে, এখানে এসে তারা নো করবে। এই ইয়েসের জায়গায় নো করবে। নো করার পরেই তোমরা নতুন একটি পেজ পাবে অ্যাপ্লিকেশান টু।
এই পেজে এসে সম্পূর্ণ ফর্মটিকে সুন্দরভাবে ফিল আপ করবে এবং তোমাদের যা যা ডকুমেন্টস এখানে চাইবে সমস্ত ডকুমেন্টসগুলো সুন্দরভাবে দেবে। এক্ষেত্রে যদি নিজে না করতে পারো, বিভিন্ন ধরনের সহায়তা কেন্দ্র রয়েছে, অর্থাৎ সাইবার ক্যাফ রয়েছে, সেইখানে গিয়ে তোমরা ফর্মটি ফিল আপ করতে পারো। যদি নিজে না বুঝতে পারো তাহলে তাদের কাছ থেকে সহযোগিতা নিয়ে করতে পারো। তো করার পরে তোমরা নিচে সাবমিট অপশান পাবে এবং সাবমিট করে দেওয়ার পরেই কন্টিনিউ অ্যাজ, এরপর আরও দু একটা পেজ পাবে। সেটা সাবমিট করে দেওয়ার পরে তোমরা একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ পাবে। ওই অ্যাকনলেজমেন্ট স্লিপ দিয়েই তোমরা কি করবে, আপডেট করে দেবে। অর্থাৎ যে তোমাদের সাবকাস্ট রিভ্যালিডেশন আপডেট, সেই আপডেটে গিয়ে আপডেট করে দেবে। এটা গেল ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে কি করতে হবে সেই নোটিশ। দেখো, অ্যাকনলেজমেন্ট স্লিপ দিয়ে আপডেট করলেই কিন্তু তোমরা তোমাদের যে আপগ্রেডেশন সেটা বর্তমানে হয়ে যাবে, কারণ এটাই নোটিশ ছিল আজকের গুরুত্বপূর্ণ। এবার আসি তোমাদের মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে। দেখো, 20/8/2025 তারিখের মধ্যে ওবিসি ক্যাটাগরি তোমরা যদি আপডেট করে দাও, আর এই ডেটের মধ্যে যদি সবাই আপডেট করে দেয়, তাহলে তোমাদের আশা করা যায় 22 তারিখে মেরিট লিস্ট প্রকাশিত হতে পারে। এরপরও যাদের ওবিসি সার্টিফিকেট বা ওবিসি ক্যাটাগরি নিয়ে কোনো সমস্যা থাকলে তোমরা তোমাদের কাছাকাছি যে আইটিআই পিওর গভর্নমেন্ট আইটিআই কলেজ রয়েছে সেই কলেজে গিয়ে যোগাযোগ করবে আগামীকালকের মধ্যে, এবং যোগাযোগ করে তোমাদের যে সমস্যা সেটা জানাবে। সেই অফিসার বা সেই কলেজের ইনস্টিটিউটের যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানাবে। আর যদি না জানো তাহলে কিন্তু তোমাকে অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট হিসেবে নির্বাচিত করা হবে এবং জেনারেলের তোমার মেরিট লিস্ট প্রকাশিত হবে। এইবার এই পরিস্থিতিতে তোমরা মোটামুটি আশা করো যে তোমাদের 22 তারিখের মধ্যে যদি এই আপগ্রেডেশনটা সবাই করে ফেলে বা সবাইকে নোটিশ করা হয়েছে, সবাই যদি সেই বিষয়ে সচেতন হয়, তাহলে 22 তারিখের মধ্যেই তোমাদের যে মেরিট লিস্ট সেটা প্রকাশিত হবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আইটিআইয়ের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে।